হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমদাদুল স্টাডি সেন্টার। আমরা আজকের এই ভিডিও থেকে জানব আপনার বাড়ির যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের হাতে খড়ি মানে কিভাবে সুন্দর লেখা শেখাবেন। আপনার বাড়ির কোনো বাচ্চা যদি 3 বছর বয়স হয়ে থাকে তারপরে তাকে অবশ্যই লেখা প্র্যাকটিস করান। আর লেখানোর জন্য সবসময় কিছু কার্যকরী উপকার আছে যে জিনিসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এইভাবে যদি আপনি আপনার বাড়ির বাচ্চাদেরকে লেখা শেখাতে পারেন, আই হোপ সে খুব সুন্দর রকম লেখা শিখতে পারবে। চলুন তাহলে কয়েকটি প্রসেস আপনাদের মাঝে শেয়ার করা যাক। ফার্স্ট, আপনি আপনার বাচ্চাকে যখন লেখা শেখাবেন তার বেসিক যখন হাতে খড়ি হবে তাকে আপনি মার্কার দিয়ে লেখান। কারণ মার্কার যখন লেখাবেন মার্কার অনেকটা মোটা হয়, তার ধরতে অনেকটা সুবিধে হবে এবং হাতে খুব সুন্দরভাবে সে বেশভাবে লিখতে পারবে। যদি আপনি পেন বা পেন্সিল দিয়ে দেন প্রথমবার তার লেখার জন্য, পেন বা পেন্সিল বহু সরু হওয়ার জন্য সে হাতে ঠিক মতোভাবে ধরতে পারবে না। সুতরাং তার লেখাতে অনেকটা প্রবলেম হবে, সে লেখাটাকে খুব মনোযোগী দিতে পারবে না এবং লিখতে বললে সে সারাক্ষণ কান্নাকাটি করবে যে আমি এত কষ্ট করে লিখতে পারবো না। সুতরাং তাকে যদি আপনি মার্কার দেন আর লিখতে বলেন, সে যাই লিখতে পারে। আপনি তাকে জোর করবেন না যে বাংলা ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণ লেখো, না, সে যা পারে লিখুক। যেহেতু তার প্রথম দিন, সে সিলেট হোক বা বোর্ডে যদি মার্কার দিয়ে সারাক্ষণ ঘেঁচে ঘেঁচে লিখতে থাকে, যাই লিখবে তার ভালো লাগবে। সুতরাং একটা বাচ্চাকে যখন ফার্স্ট স্টেপে লেখাপড়া করাবেন তাহলে অবশ্যই মার্কার দেবেন। তা যদি না থাকে আপনি সিলেট এবং চক দিতে পারেন, যে চকটা অনেকটা মোটা হবে, ধরতে খুব সুবিধা হবে, খুব সুন্দরভাবে সে ধরে সেগুলো লিখতে পারবে। দেন কোনো বাচ্চা যদি লেখাতে অভ্যস্ত না থাকে, মনোযোগী না থাকে, বহু রকম সিলেট আছে। এমন সিলেট যে সিলেটে আপনি বহু লিখবেন এবং কালারিং লেখা হবে, দেন একটা সুইচ আপনি টিপলে পুরোপুরিটা একভাবে মুছে যাবে। এরকম সিলেটও আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়ির বাচ্চাকে বিভিন্ন রকম খাতা, তার সঙ্গে সঙ্গে ভালো পেন কিনে দিতে পারেন, যে পেনটা অনেকটা মোটা হবে, সেই বাচ্চাটা লেখাতে অনেকটা সুন্দর হবে। সেই সাথে সাথে যদি আপনার বাচ্চা এলকেজি বা ইউকেজিতে পড়ে, ম্যাক্সিমাম 5 বছর বা 4.5 বছরের দিকের বাচ্চাদের আপনি অবশ্যই খাতা এবং পেন্সিল দিয়ে লেখাবেন। যদি তার লেখার ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা রাবার দিয়ে মুছে আবার নতুন করে লিখতে পারবে। সুতরাং আপনি আপনার বাচ্চাকে এলকেজি ইউকেজিতে অবশ্যই পেন্সিল বার করাবেন। এছাড়াও যখন ক্লাস 1-এ উঠবে তাকে আপনি পেন দিতে পারেন, কারণ এলকেজি এবং ইউকেজিতে সে লেখার অনেকটা বেজ বা তার অনেকটা আইডিয়া চলে আসে। তারপরে অক্ষরগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে লেটার লিখতে হবে, কিভাবে সংখ্যা লিখতে হবে, এই সমস্ত জিনিসগুলো তার আয়ত্ত চলে আসে। তারপরে যদি আপনি তাদেরকে পেন দেন ক্লাস 1 থেকে, সে পেনে খুব সুন্দর লিখতে পারবে আর তার ভুল হওয়া স্বাভাবিক না হয়ে অনেক কম হবে। সুতরাং আপনি আপনার বাচ্চাকে যখনই লেখা করাবেন তখন সবসময় মনে রাখবেন যে আপনার বাচ্চার যেন কোনো প্রবলেম না হয়, তার যেন লিখতে খুব ভালো লাগে, সেরকম কিছু ব্যবহার করবেন। অনেক বাচ্চা আছে যারা খুব বেসিক সবে লেখা শিখছে, তাদেরকে আপনারা আটা কিংবা চাল যে কোনো একটা জিনিস থালা বা প্লেটে করে দিয়ে আপনারা নাড়িয়ে নাড়িয়ে তাতে আঙুল দিয়ে লেখা শেখাতে পারবেন। কারণ এই আঙুল দিয়ে লিখলে তাদের হাতের লেখাটা খুব সুন্দর হয়। আর সব সময় জন্য বাচ্চাকে কখনো ফোর্স করবে না যে ছোটোভাবে লেখো, বাচ্চাকে বলবে বড় বড় করে লেখো। সুতরাং বড় বড় লিখলে ইন ফিউচার তার হাতের লেখাটা খুব সুন্দর হবে। আর বাচ্চাকে একটা জিনিস সবসময়ের জন্য আপনারা এটাই বলবেন যে যে অক্ষর লিখবে পরের অক্ষরটি সেম তত বড় করে লেখো। এই নয় যে একটা অক্ষর ছোট আর একটা অক্ষর বড়ভাবে লিখেছেন। দেন যে অক্ষরগুলো আপনারা লিখতে বলবেন প্রতিটি অক্ষর একই মাপের একই রকম যেন হয়। সেই সাথে সাথে একটা বাচ্চা যখন ক লিখবে, ক এর পরে খ যতটা ফাঁকা দিয়ে লিখবে, ঠিক গ লেখার সময় খ থেকে গ ততটা ফাঁকা দিয়ে লিখলে তাহলে ইন ফিউচার বাচ্চাটার হাতের লেখা খুব সুন্দর হবে। সুতরাং প্রত্যেকটা গার্জেন অবশ্যই লেখার সময় তার ধারণা থাকা উচিত যে কিভাবে বাচ্চাকে লেখা শেখাবেন। যদি বড় বড় অক্ষর লেখে প্রতিটি অক্ষর সেরকম বড়ভাবে লিখলে
তাহলে ইন ফিউচার তার হাতের লেখা খুব সুন্দর হবে। এই না যে একটা অক্ষর ছোট একটা অক্ষর বড় এইভাবে যদি লেখে তাহলে কিন্তু তার হাতের লেখা খুব ভালো সুন্দর হবে না। সুতরাং প্রত্যেকটা বাচ্চাকে প্রথম আপনাকে বেসিক একটা ধারণা দিতে হবে যে অক্ষর লেখার সময় সৌন্দর্যভাবে এবং যতটা স্পেস দেবে ততটা স্পেস দিয়ে দিয়ে প্রতিটি অক্ষর লেখা উচিত। সেই সাথে সাথে একটা বাচ্চাকে যদি এই লেখা শেখানোর সময় বিভিন্ন রকম ইমপ্রুভমেন্ট যে সমস্ত জিনিসগুলো এখন আমাদের সোশ্যাল নেটওয়ার্কে পাওয়া যায়, আমরা যদি সেগুলো কিনে দিতে পারি তাহলে খুব সুন্দরভাবে তারা হাতের লেখা শিখতে পারবে। বিশেষ করে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ আ ABCD বা একে চন্দ্র বই পাওয়া যায়, যেগুলোতে অনেকটা বুলিয়ে বুলিয়ে লেখা যায়। সেই রকম বই যদি এবং পেন্সিল আপনারা কিনে দিতে পারেন তাহলে বাচ্চার হাতের লেখা অবশ্যই খুব সুন্দর হবে। সুতরাং প্রত্যেকটি গার্জেনকে আমরা রিকোয়েস্ট করব, আপনি আপনার বাচ্চার হাতের লেখার জন্য এই সমস্ত ইমপ্রুভমেন্ট জিনিসপত্রগুলো অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা কিনে দিতে পারেন। সেই সঙ্গে সঙ্গে অনলাইনে ডিজিটাল সিলেট পাওয়া যায়, যে সিলেটটা লেখার পরে বিভিন্ন কালার দেখা যায় এবং একটি সুইচ যখনই আপনি অফ করবেন পুরোপুরি সেই সিলেটটা মুছে যাবে। সুতরাং এরকম যদি ইমপ্রুভমেন্ট সিলেট আপনারা কিনে দিতে পারেন, আপনার বাচ্চা খুব আগ্রহীভাবে সে লিখতে সাহায্য এবং সহযোগিতা পাবে। সুতরাং প্রতিটি গার্জেনকে রিকোয়েস্ট করছি, আপনি আপনার বাচ্চার পড়াশুনো এবং লেখার জন্য অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো আপনারা কিনতে পারেন। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।